ডাবওয়ালা গলির মধ্যে ডাব বিক্রি করে করে যাইত। আপনি ডাবটা নিয়ে আপনার মারে খাওয়াইতেন। তো যেদিন আপনি মিশর চলে গেছেন, ডাবওয়ালা তো ওই আগের মতো কচি ডাব বলে বলে ডাকে। আমার মা আমার ছোট ভাইটারে পাঠাইছে, ডাবওয়ালারে গিয়ে একটু বুঝায় বল, যখনই কচি ডাব বলে ডাকটা দেয় আমার ছেলের কথা আমার মনে পড়ে যায়, আমার খুব কষ্ট লাগে। একটু গিয়ে বুঝায় বল আমাদের বাসার সামনে যেন কচি ডাব বলে আর ডাক না দেয়। আমার ছোট ভাই হাত চেপে ধরে লোকটারে গিয়ে বলল যে আপনি আর কচি ডাব বলে আমাদের বাসার সামনে ডাক দিয়েন না। লোক অবাক হয়ে গেছে, কেমন কথা, আমি আমার ব্যবসায়িক ডাক দিব না কেন? বলছে আমার আম্মা, আমার বড় ভাই চলে গেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে, আপনি যখনই কচি ডাবটা বলে ডাক দেন তখনই আম্মার কাছে আমার ভাইয়ের কথা মনে পড়ে। আমার ভাই আপনার কাছ থেকে ডাব নিয়ে আম্মারে খাওয়াইতো, এখন আমার ভাই চলে গেছে, বারবার ভাইয়ের কথা মনে পড়ে, এজন্য আম্মা বলছে যদি একটু ডাক না দিতেন আম্মা খুব খুশি হইত। এই হচ্ছে মা। আর বাপ কেমন? বাপ এমন আমি দেখছি, যেদিন আমি মিশর যাই আব্বা আমারে খুব তাড়াতাড়ি বিদায় দিচ্ছে, বাজান চলে যাও, বাজান দেরি করো না, যদি ঝামেলা হয়ে যায় তাড়াতাড়ি যাও। আমি খুব মনে মনে কষ্ট পাইলাম যে কিরে আব্বা আমার এত তাড়াতাড়ি করলো কেন? আমি 5 বছরের জন্য চলে যাচ্ছি, আব্বা কেন তাড়াতাড়ি যেতে বললো? মিশর চলে গেলাম, ছোট ভাইরা একদিন জিজ্ঞাসা করলাম যে আব্বা তাড়াতাড়ি এটা বলতেছিল কেন? আমার ছোট ভাই বলতেছিল আব্বা তাড়াতাড়ি এটা বলতেছিল এই জন্যে কারণ আব্বার চোখে পানি টলমল করতেছিল, তুমি যদি এটা দেখতা তোমার জন্য যাওয়াটা বড় কষ্ট হইতো। আব্বা যে বাসা থেকে মাদ্রাসায় গেছে, পরে মাদ্রাসা থেকে 3 দিনের মধ্যে আব্বা আসে নাই, শুধু মাদ্রাসার মধ্যেই থেকেছে, মাদ্রাসার মধ্যে খেয়েছে, ঘরের মধ্যে আসলেই তোমার কাপড়গুলো ধরে ধরে আব্বা কাঁদতো আর বলতো এটা আমার ছেলের রেখে যাওয়া জামা।